আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে পাপায়া বা পেঁপে ডিজাইন করে দেখাবো। তবে তার আগে আমরা দেখব এই পেঁপে ডিজাইন করে আমরা কিভাবে মাইক্রোস্টক মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারি। আমরা গুগল ক্রোমে চলে যাব। এখানে সার্চ বারে লিখব freepik.com। তারপর freepik.com এর সার্চ বারে আমরা সার্চ করব পাপায়া ভেক্টর এটা লিখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কন্ট্রিবিউটররা পাপায়া ভেক্টর দিয়ে ইনকাম করছেন। এই ধরনের ভেক্টরগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্রিয়েট করা যায়। এই যে দেখেন, এটা একটা পাপায়া ভেক্টর। এরপর যদি আমরা নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন আর একটা পাপায়া ভেক্টর। এগুলো দিয়ে কিন্তু কন্ট্রিবিউটররা আর্ন করছে। এখন যদি আমরা আরো নিচে যাই, দেখতে পাবো এখানে আরো অনেক ধরনের পাপায়া ভেক্টর রয়েছে। আমরা এই ধরনের ডিজাইনগুলো করে ফ্রিপিক সহ অন্যান্য মাইক্রোস্টক মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারি। তাহলে আসুন আমরা দেখি কিভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয়। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসে চলে এসেছি। আমরা এখন টুলবার থেকে ইলিপস শেপ নিব। তারপরে এভাবে একটা শেপ ড্র করব। এটার ফিলটা আমরা অফ করে দেব এবং স্ট্রোকটা করে দেব 10। এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব। তারপর আমরা টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই শেপটাকে একটা পাপায়ার শেপ দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আইড্রপার টুল দিয়ে এটার কালারটা এই কালার করে দেব। আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেব, নিয়ে এভাবে পাপায়ার উপরে ড্র করব। তারপর নিচের শেপটাকে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এখন আমরা একটা ইলিপস শেপ নেব। তারপর এভাবে পাপায়ার উপরে ড্র করব। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে রিসাইজ করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই শেপটাকে আমরা কপি করব। তারপরে এই শেপটার কালার আমরা ফিল থেকে একটু চেঞ্জ করে দেব। আমরা মেইন পাপায়াটাকে একটু এই সাইডে নিয়ে আসব। তারপরে এই দুইটা শেপকে আমরা একটু এভাবে ঘুরিয়ে দেব। তারপর পাপায়াটাকে আবার আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর অল্টটা চেপে ধরে এটাকে এই পাশে রাখব। এখন এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। তারপর এই শেপটা আমরা ডিলিট করে দেব। মাঝখানের শেপগুলো আমরা ডিলিট করে দেব। এখন এই যে শেপটা, এটার কালারটা আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দেব।
এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। তারপর এটাকে এই কালার করে দেব। অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করে দেব। এখন আমরা এলিপ শেপ নিয়ে মাঝখানে একটা শেপ এভাবে ড্র করব। এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। এখন হচ্ছে আমরা পেঁপের মাঝখানের বীজগুলো ক্রিয়েট করব। তার জন্য আমরা এলিপ শেপ নিয়ে এভাবে একটা শেপ ড্র করব। এটার কালারটা আমরা আইড্রোপার টুল নিয়ে এই কালারটা করে দেব। তারপরে আরেকটা এলিপ শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ড্র করব। এটার কালারটা আমরা হোয়াইট করে দেব। এই শেপটার অপাসিটি আমরা একটু কমিয়ে দেব। তারপর অল্টার শিফট চেপে ধরে একটু বড় করে দেব। এখন দুইটা শেপ ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর এভাবে ছোট করে দেব। এখন হচ্ছে এটাকে আমরা পাপায়ার মাঝখানে সেট করব। তারপর অল্টার চেপে ধরে ধরে কপি করে পেঁপেটার মাঝখানে সেট করে দেব। তারপর এদিক থেকে পাপায়াটাকে অল্টার চেপে ধরে এদিকে নিয়ে আসব। এই পাপায়াটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। তারপর এই পাশের পাপায়াটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। উপরের অংশটা সিলেক্ট করে এভাবে মাউস ড্র্যাগ করে একটু উপরে উঠিয়ে দেব। তারপর সাইড থেকে একটু এই পাশে নিয়ে আসব। এই সাইড থেকেও একটু এপাশে নিয়ে আসব। আমাদের স্লাইস পাপায়া ডিজাইন হয়ে গেল। এখন আমরা এই পাশের পাপায়াটাকে মাঝখানে নিয়ে আসব, নিয়ে একটু এভাবে বাঁকানো করে দেব। দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। উপরের কালার বক্সগুলো আমরা ডিলিট করে দেব। আমাদের পাপায়া ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে পাপায়া ডিজাইন করে বিভিন্ন মাইক্রোস্টক মার্কেটপ্লেস থেকে আয় করতে পারি। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।